ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। শনিবার বিকেলে এক যুবক চাপাতি হাতে ঢুকে পড়ে শুটিং স্পট জুড়ে তাণ্ডব চালায় এবং দেশসেরা চিত্রনায়ক শাকিব খানকে খুঁজতে থাকে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন জানান, ঘটনার পরপরই অভিযুক্ত যুবক মানিক মিয়াকে আটক করা হয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলাও হয়েছে। আমার নাম মানিক। গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি জামালপুর, মাদারগঞ্জ থানা, চরপাকির দহ। বাপের নাম কো? বাপের নাম সেলিম। কি করো ঢাকায়? ঢাকায় আমি কিছু করি না। আমার ধরে নিদান আমার কাছে আত্মসমর্পণ করো, নাইলে পাগলা হয়েছে আমার থাকা সম্ভব। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মানিক মিয়া দাবি করছেন জামালপুর গলুই সিনেমার শুটিং এর সময় তিনি কাজ করেছিলেন এবং এখনো সেই টাকার পাওনা বুঝে পাননি। যদিও কি কাজ করেছিলেন, কত টাকা পাওনা, সেসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেমের তাজমহল খ্যাত নির্মাতা গাজী মাহবুব। তিনি কালের কণ্ঠকে জানান, আমরা তখন এফডিসিতে ছিলাম। হঠাৎ হইচই শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর শুরু করেছে। চিৎকার করে বলছে, শাকিব খান কোথায়? আমরা জিজ্ঞেস করলে সে জানায় শাকিব খানের কাছে টাকা পায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, অভিযুক্ত যুবকের কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে। তিনি কোনো কথাই ঠিকভাবে বলছেন না, মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তাই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে নির্মাতা গাজী মাহবুব বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, আমি এটাকে নিছক মানসিক ভারসাম্যহীন কারো আচরণ মনে করি না। একজন শীর্ষ নায়কের খোঁজে চাপাতি হাতে ঢুকে পড়া, এটা নিঃসন্দেহে ভয়ঙ্কর ও রহস্যজনক। ঘটনার তদন্ত চলছে। পুলিশ বলছে সব দিক বিবেচনায় তদন্ত এগোচ্ছে। তবে ততক্ষণে এফডিসিতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আর উদ্বেগ। চাপাতি হাতে কেউ আবার ফিরে আসবে না তো? তারকিবা ফারুবি, কালের কণ্ঠ।